নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন দিনে নতুন সফরে আর নতুন ভিডিও নিয়ে। তা কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, আমরা আজ চলে এসেছি খিরাইতে। এই খিরাই হলো ফুলের সাম্রাজ্য বা ফুলের উপত্যকা। তবে আজ আমরা ফুলের সাম্রাজ্যে নয়, আজ আমরা যাব অন্য একটি জায়গা। হ্যাঁ, এই যে গোসাই বাবার মন্দির, এই মন্দিরেই আজকে আমরা যাব। বুঝতেই পারছো, চলে এসেছি গোসাই বাবার মন্দিরের দিকেই যাচ্ছি। রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো, ট্রেন লাইনের পাশ দিয়ে, তবে তোমরা গেলে খুব সাবধানেই যাবে। একবার এদিকে তাকিয়ে নাও দুজনে, এরাও যাচ্ছে আমার সঙ্গে, আজ আমি আর একা নয়। রাস্তাটা খুবই বিপদসংকুল দেখে বুঝতে পারছেন, তবে এক ধার দিয়ে গেলে অসুবিধে কিছু নেই, সাবধানে যেতে হবে। এখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটারের উপর রাস্তা হাঁটতে হবে, যেটা শুনলাম। পাশাপাশি জায়গাটা যদি দেখতে দেখতে যান, দেখবেন খুব সুন্দর একটা পরিবেশ। আর তো রোদ্দুরে যেন সুন্দর হয়ে উঠেছে এই পরিবেশটা। শুধু খিরাই যে ফুলের উপত্যকা তা নয়, আরও অনেক কিছু এখানে দেখার আছে, সেটাই দেখাবো। গোসাই বাবার মন্দির খুবই জাগ্রত মন্দির। এই মন্দির নিয়ে নানা রকমের মিথ প্রচলিত আছে। এই মন্দিরে শ্রী চৈতন্যদেবের পদার্পণ ঘটেছিল, সেইগুলোও আছে। তা সবগুলোই আমরা জানবো, বলবো এই ভিডিওর মধ্যে। আর সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রেল লাইন ধরে আসার পরে এই রাস্তা দিয়েই নেমে যেতে হবে মন্দিরের দিকে। সামনে কিছু দোকান পাবেন, যেখানে পুজোর ডালি নিয়ে অনেকে বিক্রি করছেন। মন্দিরের গেটের সামনে আরও অনেক পুজোর ডালির দোকান পেয়ে যাবেন। তো যাওয়া যাক মন্দিরের দিকে। চলো। মন্দিরের সামনে এরকম কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, টোটো, বাইক, মারুতি এখানে পার্ক করতে পারবেন। আর তারপরেই দেখতে পাবেন এই সুন্দর হরি মন্দিরটি, যেটা প্রথমেই আপনার মন কেড়ে নেবে। ঢুকেই সামনে পেয়ে যাবেন হাত মুখ ধোয়ার জল, ও তারপরেই পেয়ে যাবেন ফলমূল ধোয়ার জল। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজটি অবশ্যই করবেন। কথিত আছে শ্রীচৈতন্যদেব যখন পুরী যাচ্ছিলেন, তখন এই পথ ধরেই পায়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ে রামানন্দ গোস্বামী এই স্থানে বার্ধক্যজনিত কারণই হোক বা শারীরিক কারণে অসুস্থ হয়ে পড়েন। তখন শ্রীচৈতন্যদেব তাকে এই স্থানে রেখেই পুরী ভ্রমণ করেন এবং বলে যান ফেরার পথে অবশ্যই তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। সেই থেকে রামানন্দ গোস্বামী প্রভু শ্রীচৈতন্যদেবের আশায় পশ্চিম মুখে অবস্থান করছিলেন। কিন্তু আমরা জানি তারপর আর শ্রীচৈতন্যদেব ফেরেননি, কিন্তু রামানন্দ স্বামী তার অপেক্ষাতেই এইখানেই সমাধিস্থ হয়ে যান। আর তাই রামানন্দ গোস্বামীর এই মন্দিরটিও পশ্চিম মুখে অবস্থিত। হল আঙিনা করার জন্য এখানে এই হলটির ব্যবস্থা করা রয়েছে। এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে নাম লিখে রসিদ সংগ্রহ করতে হবে এবং সেই রসিদটি প্রসাদের গায়ে আঠা দিয়ে মেরে দিতে হবে। বহুবার চেষ্টা করা হয়েছে মন্দিরটিকে
এই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার, কিন্তু সেটাই আর সম্ভব হয়ে ওঠেনি। শোনা যায় রেল লাইন সম্প্রসারণের জন্য এই মন্দিরটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে যারা এই কাজটি করতে এসেছিলেন সেই শ্রমিকগণের মৃত্যু হয়েছে। এর পরেও আবার চেষ্টা করা হলে কালো ভীমরুল জাতীয় কিছু তাদেরকে কামড়িয়ে এমনই অবস্থা করেছে যে তারা বাধ্য হন এই জায়গাতেই মন্দিরটি রেখে দিতে। আপনারা আসলে দেখতে পাবেন মন্দিরের গা দিয়েই ট্রেনগুলি যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক কীভাবে আসবেন। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার খিরাই নামক স্টেশনে নেমে পদব্রজে বা পায়ে হেঁটে আপনারা আসতে পারেন এই মন্দিরে, অথবা হাউড় স্টেশনে নেমে বাই টোটো আপনারা এই মন্দিরে আসতে পারেন। এই গোসাই বাবার মন্দিরে এক মনে শুদ্ধভাবে কেউ কিছু চাইলে অবশ্যই বাবা তার আশা পূরণ করেন। বহু মানুষ তার মানত পূরণের জন্য এখানে আসেন এবং পূরণ হলে যে যেমন সেইভাবে বাবাকে পুজো দিয়ে যান। বহু নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেছেন এই মন্দিরে এসে মানত করে। সন্তান লাভ করলে এখানে পুতুল দিয়ে পুজো দিয়ে যেতে হয়। দেখুন কত মানুষ পুতুল দিয়ে বাবার কাছে পুজো দিয়ে গেছে। এ হলো বাবার আশ্চর্যজনক এক পুকুর। এই পুকুরে নেমে যে যা হাতে পার সেই জিনিসটি নিয়ে পাশের একটি গাছে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হয়, আর তারপর মনস্কামনা পূরণ হলে বাবার কাছে পুজো দিয়ে যান প্রত্যেক ভক্ত। খিরাই তো অনেকেই আসেন, তো একবার বাবার এই মন্দিরেই ঘুরে যাবেন, দেখবেন মনে একটা আলাদা শান্তি পাবেন। ভক্তগণের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে মন্দিরটি কতটা প্রসিদ্ধ। এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন। এই গোসাই বাবার মন্দির খুবই জাগ্রত একটি মন্দির, তাই অবশ্যই একবার এই মন্দিরে আসবেন। সকাল 7:30 থেকে এখানে পূজা আরম্ভ হয়।
এরকম পুকুর দেখে আমার মেয়েও স্নান করার জন্য বায়না করে ধরছিল, কিন্তু ডিসেম্বরের এই সময়ে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে এইভাবে ওকে হাত পা ধুইয়ে মাথায় জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। ওহ, মেঘাত্রী খুবই খুশি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আপনাদের মন্দিরের চারপাশটা একটু দেখাবো। বাইরে বেরিয়েই আপনারা প্রয়োজনীয় সামগ্রীর দোকান পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন পুতুলের দোকান, নিরামিষ খাবারের দোকানও আপনারা এখানেই পেয়ে যাবেন। সব কিছু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এখানে মানদ অনুযায়ী পুতুল পাওয়া যায়, দেখে নিন পুতুলের দোকানগুলি। এগুলো পুজোর ডালা বিক্রি করেন। আর এখানে নিরামিষ খাবার দাবার আপনি পাবেন, যে কোনো খাবারই এখানে সবটাই নিরামিষ। বাচ্চাদের জন্য খেলনা, কিছু ঠাকুরের ছবিও আপনি এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আর এই ভিডিওটা যেন প্রচুর ভিউ হয়, সেইভাবে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।